তোমায় দিলে দিলে বুঝিয়ে দেবো চাঁদে সদাগর এই মনসার সাথে বাদে বিশ্বাসঘাত করলে কত ভয়ঙ্কর। হতে পারে কিন্তু আমি কি করি? আমি যে নিরুপায়। চাঁদে শুভ দিবে শুভ লগ্নে তার পুত্রে বিবাহ দেবে করে ছুটে চলেছে সেও জানি না করে। এক এক করে সকলে দেবতার রাঙাচরণে দিয়েছে পুষ্পজল। সকলে দেবতার আশীর্বাদ নিয়ে চলেছে জানি না করে তার পুত্রের শুভ বিবাহ দেবে বলে। একমাত্র এই শিবনন্দিনী মনসাকে করে ছাপমা কখনো ছেড়ে দেব না তার সদাগর। কিন্তু আমি কি চাঁদের হস্তে পুষ্পজল পাবো না? চলে যাবে চাঁদের কাছে আমায় মাথা নত করতে হবে শিবী কন্যা মনসা হয়ে। শিবী কন্যা মনসা হয়ে সেই মানবীর কাছে আমি হেরে যাব। দেবতা জানাই ধিক্কার দেবে। শিবী কন্যা মনসা হয়ে একে মানবের কাছে হেরে গেছে। কোনদিনই মানবীর কাছে হাঁটতে শিখিনি। যখন তাদের সম্মুখে কঠোর প্রতিজ্ঞা করেছি চাঁদে মম রাঙাচরণে পুষ্প জলে দিয়ে একদিনই তাকে পূজারী মনসা পূজারী চাঁদের চন্দ্রধর হতে হবে। কিন্তু কি করলে চাঁদকে আমি পরাজয় করতে পারবো? কি করলে চাঁদ মাথা নত করে মম রাঙাচরণে পুষ্প জলে দেবে? আমি তো নিরুপায়। কি করলে চাঁদকে আমি পরাজয় করতে পারবো? না, আমায় কিছু করতেই হবে। আমি তো বহু আমি তো অনেক রকমের রূপ ধারণ করতে পারি। আমার পিতা ভোলা মহেশ্বর আমায় বরদান দিয়েছে কোন দেবতার রূপ ধারণ করতে পারবো না, কিন্তু সকলে মানবীর রূপ ধারণ করতে পারবো। তাহলে বিলম্ব কিসে? এই মনসার বেশে ধীরে ধীরে ধারণ করবো বৃদ্ধা ব্রাহ্মণের বেশ। আর সেই বেশে ধারণ করে যাবো চাঁদের সম্মুখে। দেখি এই শুভ দিনে শুভ লগ্নে পথের মাঝে পুষ্প ভেঙে দেয়। ও হে হংসরা, আরে বিলম্ব না, আমায় নিয়ে চলো সেই बांसी वाला तो फाकी दिए दिए ठीक है बांसी वाला फाकी दिए की करबी धोला जने ना हमराई जमिए दियो के छे आगे पेमेंट বলছি কি পেমেন্ট ভোট যাচ্ছে পৌঁছে গেলে তো আপনি ব্যস্ত থাকবেন। বলছি আমাদের পেমেন্ট আগে করে দেন। তাই নাকি? বেশ বেশ এবার তো দে যা আমি তো আছি না আপনি কোথায় ব্যস্ত থাকবেন নতুন বিহানি আগে পেমেন্টটা দিয়ে দাও আমাকে ব্যস্ত কাজে থাকবে। বেশ চলো সুন্দরভাবে বাদ্য বাজাবে তোমাদের বাদ্যের সুরে সুরে আমরা সেই উঠানি রাজপ্রাসাদে আগমন করব। বলটা বাজা বলটা গপ ধমাকি বাজাও চারটা ভাতা এক ধামা চারটা পটল এক ধামা চারটা পটল আমি বলি গপ ধমাকি চারটা ভাতা ঠিক আছে বাজা এক ধামা চারটা পটল গপ ধমাকি চারটা ভাতা গপ ধমাকি চারটা ভাতা এটা
বাদ দিয়ে এটা ভালো লাগে না চলবে না একটু স্পিড একটু কিছু না দিলে ভালো লাগে বাজনা পার্টিকে ঠিকই যে সকাল থেকে কিছু খাই নাই ঠ্যাং না হিলতে গেলে মাথা না হিলতে গেলে এবার কি দেওয়া যায় এবার ডাইলে ভাত তুই বলি মুদে দুধ ঠিক আছে বল বল ডাইলে ভাত ডাইলে ভাত মুদ বিকেন মুদ না বিয়া বাড়ি ব্যাপার মাংস না থাকলে জমে মাংস ভাত পেলে ভালো একদম জমে তাহলে মাংস ভাত তাহলে হয়ে গেছে মাংস ভাত জমে যাচ্ছে এইবার ভালো করে এই শোনো বাবা হ্যাঁ চলো আমার বড় ভাই মশাইকে বলেছি যাবি সেই 10টার ভিতরে আপনার সেই উজানি রাজপ্রাসাদে আমরা বিবাহ নিয়ে পৌঁছে যাব তাই অনেক বিলম্ব হয়ে গেল তোমরা তাড়াতাড়ি চলো বাবু বাজাও এবার যে বৃদ্ধার বেশি ধারণ করেছে এবং তার সম্মুখে আমায় ছলনার আশ্রয় নিতে হবে হইতে ছিল 400 করে আমার সম্মুখে ভিক্ষাঙ্গি দেহে বুড়িয়া আমি যে পথের ভিখারি কৃষ্ণ প্রেমী পাগল তাই তো তোমার কাছে এসেছে বাবা দুটো ভিক্ষে নিতে দয়া করে পথের মাঝে আমায় দুটো ভিক্ষে দাও বাছা আমি কোথায় আমার পুত্রের বিবাহ নিয়ে চলেছি সেই উজানি রাজপ্রাসাদে হরে কৃষ্ণ কেন তুমি আমার সেই পথ ছেড়েছো বাবা গো হ্যাঁ পথের মাঝে এই জন্য তোমার সম্মুখে আমি পদে ঘিরেছি যে তোমার কাছে যদি দুটো ভিক্ষে পাই তাহলে যে মামা আশা পূর্ণ হবে বাছা ভিক্ষে বেশ বেশ আমি কথা দিচ্ছি যেই দিন আমার পুত্রের বিবাহ নিয়ে এই চম্পলা রাজপ্রাসাদে আমার পুত্রবধূকে নিয়ে আসব সেই দিন উদর পূর্ণ করে ভিক্ষে দেব বাবা গো হ্যাঁ কৃষ্ণের কাছে আমায় ভোগে দিতে হবে আমার কাছে যে অত সময় নেই দয়া করে পথের মাঝে আমায় দুটো ভিক্ষে দিলে বড় উদ্ধার পাই আমি দয়া করে আমায় দুটো ভিক্ষে দাও এই পথের মাঝে তাহলে আমার পথ ছেড়ে দেবে না ভিক্ষে না দিলে তোমার তো পথে ছেড়ে দিচ্ছি না বাছা ব্রাহ্মণী ছোট বেশ বেশ সবাই ভিক্ষে যাবো কিন্তু রয়েছে আমার হস্তে হস্তে বাছা হ্যাঁ এমন কি তোমারও হস্তে আমি দুই হস্ত পেতে আমি তোমার হস্তে ভিক্ষে যাব কিন্তু আমার শর্ত এই দাগের ভিতরে নয় এই দাগ থেকে যদি এই দাগের কাছে আসছি ভালো আমি সত্যিকে কথা দিচ্ছি ছোট আমি দুই হস্ত তুলে ভিক্ষে দেব বেশ আমি গন্ডির উপরে যাচ্ছি বাছা আমায় দয়া করে দুটো ভিক্ষে দাও কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটি নামে এই গন্ডি আঁকা হয়েছে কি করে আমি গন্ডির উপরে যাই গন্ডির উপরে গেলে আমি ভস্ম হয়ে যাব কিছু
আমায় করতেই হবে। বাছা গো, যদি ভিক্ষে দিতেই হয় ছোট পথের এপারে এসে আমায় ভিক্ষে দাও। তবে সারা বৃন্দাবনে আমি কথা দিচ্ছি, আমি ভিক্ষে যাব সত্যই, কিন্তু যেই দিন আমি ওই চাম্বলার রাজবাসা থেকে আসবো সেই দিন উদর পূর্ণ করে ভিক্ষে যাব। আমার পথ ছেড়ে দাও, আমার পথ যদি না ছাড়ো হয়েছে হত্যাদস্তি। আমাকে তুমি চিনতে পারোনি। আমি যে মা এসেছি তোমার পুত্রকে তোমাকে আশীর্বাদ করবো বলে পথের মাঝে। আজ ওই ছাল করে এই চাঁদের সম্মুখে ভিক্ষে পাচ্ছে হয়ে ভিক্ষা এখনো সময় রয়েছে চাঁদের সাদা একটিবারে মাথা উন্নত করে আমার বাবা চরণে পুষ্প তুলে দাও। তোমার মঙ্গল হবে, তোমার মঙ্গল হবে। কাহারণে আসি, আরে ভিক্ষে পেলে বড় খুশি। ও কি ওই আরে আদি করে মনসার ভিতর এই মনসার ভিতর খুলে কি হয় জানতে চাও? চরণে পুষ্পাঞ্জলি দেবে সত্যই কিভাবে জানিস? এই মুখ ধুতি উঠিয়ে তোর চরণে পুষ্পাঞ্জলি। এত অহংকার আয় চাইবা করে আমার পূজা আরে করে ধনী রাজা আরে 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 আমার খেলা আরে করি সর্বহারা আরে আরে হায় এত ধর আগে ধরে সর্বপূজা দিয়ে হরে আরে হায়
ভুলে যেও না শোন এই অহংকারের জন্য তোমার 6টি পুত্রকে আমি জমির ঘরে দিয়েছি কি হবে তোমার কাছে হবে সর্বহারা হয়ে শোন কানি তোরে দেখবো চাচা তোরে দেখবো তোরে দেখবে বানিয়া চাচি সারা বড় আশা করে বানাইলে লঘু বাসর ঘর আর সেই বাসরে শিবনন্দিনী মনসা আর পুত্র বলবো কি করবে জানতে চাও শুনতে চাও করে শুনে চাও আরে সেই বাসরে সাইবে শ্রীমানি দুর্লভ লেখিত ধরে